আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে একটু আলাপ করব আর কি। গাঁজা মানে নেশাখোর নিয়ে একটু আলাপ করবো, আর নেশা যারা করে তাদেরকে নিয়ে হালকা একটু আলাপ করব। জানি না এটা আলাপ করা আমার উচিত হবে কিনা। তারপরে একটু আমার ব্যক্তিগত লাইফের একটা কথা শেয়ার করবো আর কি। আমার খুব কাছের একটা বন্ধু ছিল, সব সময় আমার সাথে চলাফেরা করতো এবং আমার বাইক যে কোনো সময় সে রাইড করতো, নিয়ে যেত। আমি চাইলে দিয়ে দিতাম, সমস্যা ছিল না। সবসময় আমার সাথে থাকতো, খেত এবং সব কিছুই আমার সব কিছু শেয়ার করতো সে। তো আমার পরিচিত একজনের সাথে আমার একটু কথার বিরোধ হয় আর কি, মত পার্থক্য হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে এই লোকে আমার এই বন্ধুটা কি করছে, ওই লোকে আমার বন্ধুটারে গাঁজা খাওয়াইছিল। গাঁজা খাওয়ানোর পরে আমার বন্ধুটা আমার সাথে এটা নিয়ে পোল্ট্রি নিয়ে নিল। আপনি চিন্তা করেন, নেশাটা এমন একটা জিনিস, সামান্য একটু নেশার জন্য সে আমার সাথে, আমার বন্ধুত্ব, এতদিনের বন্ধুত্বের সম্পর্ক, সে আমার সাথে পোল্ট্রি নিয়ে নিল। এটা 2009-10 কথা বলতেছি। তো আপনি বন্ধু বান্ধব যারা নেশা করে, যারা করে, তাদের পিছনে হাজার টাকা খরচ করলেও লাভ নেই, যখন অন্য একজন নতুন করে এসেই তাকে 20 টাকা দামের একটা গাঁজা খাওয়াই দিব, তাহলে দেখবেন সে তার হয়ে গেছে। তা আমার সাথে এতদিনের সম্পর্ক, ওই লোকটার সাথে আমি পরিচয় করাইছি, সে এক গাঁজার জন্য সে আমার সাথে পোল্ট্রি নিয়ে নিল। গাঁজাটা খেয়ে এসে সে আমার সাথে পোল্ট্রি, তুই অমুকের সাথে এটা করলি কেন, এটা করা কি তোর সাথে, হ্যান ত্যান, হয়ে আমার সাথে মারামারি করবে, এমন একটা অবস্থা। আমাকে রাস্তা দাঁড় করে রাখছে। আমি তো বুঝছি, বাবা তোমার কিসের জন্য এটা করলো, তুমি আমার সাথে কেন করতেছো এটা। এই ছোট্ট একটা কথা শেয়ার করলাম আর কি। কে কিভাবে নেবেন আমি আসলে জানি না। তবে যাদের বন্ধু বান্ধব আছে যারা নেশা করে, তাদের থেকে একটু সতর্ক থাকবেন। এটা আমার দীর্ঘ অনেকদিন পরে হঠাৎ করে এই কথাটা মনে হয়েছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।